আমাদের সয়ে গেছে শোক, তাই আবারও উদরে ঢালছি কোক। এমন একটা পোস্ট যখন আমার সামনে আসে তখন কিন্তু আমি একটুর জন্য অবাক হই নাই। কেন? কারণ আমাদের নিজেদের শত্রু আমরা নিজেরাই। আমরা যদি কোক সহ ইসরায়েলি পণ্যকে বয়কট করি তাহলে কি হবে, এবং কোক সহ ইসরায়েলি পণ্যকে যদি আমরা বয়কট না করি তাহলে কি হবে, সেই সম্বন্ধে আমি আজকে শুধু কয়েকটা কথা বলবো। আশা করি ধৈর্য ধরে শুনবেন। আমার মনে হয় যে এই কনসেপ্টটা আজকেই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে কথা বলবো, যদি আমরা ইসরায়েলি পণ্য বয়কট না করি তাহলে কি হবে এই বিষয়ে। আমরা সবাই জানি ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে ইসলাম ধর্মকে পৃথিবীর বুক থেকে একদম চিরতরে মুছে দেওয়া, সমস্ত মুসলিমদেরকে মেরে ফেলা এবং এই পৃথিবীতে দাজ্জালি অনুশাসন ব্যবস্থা করা। এবং তাদের মূল টার্গেটটা হলো মসজিদ আল আকসাকে দখল করা, এবং সেখানে তারা থার্ড টেম্পল, অর্থাৎ যেখানে শয়তানের পূজা করা হবে সেরকম একটা মন্দির নির্মাণ করতে চায়। এটাতে যখন ফিলিস্তিনি মুসলিমরা বাধা দিচ্ছিল, সেই জন্য কিন্তু তারা হাজার হাজার ফিলিস্তিনি মুসলিমদেরকে মেরে ফেলেছে এবং হাজার হাজার মায়ের কোল খালি করেছে, হাজার হাজার শিশুকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এখন বিষয় হচ্ছে, তারা যে হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে, এই অস্ত্রগুলো পাচ্ছে, আসলে এর মূল যোগানদাতা কারা? যদি আমি এটা বলি যে এর মূল যোগানদাতা আমরাই, তাহলে কি আপনি অবাক হবেন? চলেন এই বিষয়টা এক্সপ্লোর করা যাক। প্রথমত হচ্ছে, আমরা যখন ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করি, কোকাকোলা, পেপসি, 7 আপ সহ যতগুলো এরকম কোমল পানীয় আছে যেগুলো সরাসরি ইসরায়েলি পণ্য, এইগুলোকে যদি আমরা বর্জন না করি তাহলে কি হবে? প্রথমত হচ্ছে, তারা এই পণ্যগুলো থেকে যে প্রফিট করে তার 50% তারা রেখে দেয়। কী জন্য রেখে দেয়? এই 50% তারা রেখে দেয় মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিম শিশুদেরকে মেরে ফেলার জন্য, এবং পুরো বিশ্ব থেকে ইসলাম ধর্মকে পুরোপুরি ধ্বংস করার জন্য। তো এখন আমরা হয়তো ভাবতে পারি যে আমরা একটা কোক খাচ্ছি, আমরা একটা ইসরায়েলি পণ্য নিচ্ছি, সেখান থেকে তাদের কতটুকুই বা লাভ হবে? হ্যাঁ, এটা যদি আমাদের প্রশ্ন হয় তাহলে উত্তর হচ্ছে, আপনার আমার মতো হাজার হাজার লোক ইসরায়েলি পণ্য ব্যবহার করছে। অর্থাৎ আপনি যখন একটা ইসরায়েলি পণ্য ব্যবহার করছেন, আপনি একটা কোক খাচ্ছেন, তখন সেখান থেকে যদি 1 টাকা লাভ হয়, সেই 1 টাকা থেকে 50 পয়সা তারা অস্ত্র কেনার জন্য রেখে দেয়, এবং সেই অস্ত্র দিয়ে আপনার আমার ভাইকে হত্যা করা হয়। তো বিষয়টা জাস্ট ভাবেন যে আমার টাকা দিয়ে আমার ভাইকে হত্যা করা হচ্ছে। আপনাকে মুসলিম হতে হবে না, একজন মানুষ হিসাবে আপনি কখনোই চাইবেন না যে আপনার টাকায় আপনার ভাইকে হত্যা করা হোক। তো এটা ছিল হচ্ছে মূল কনসেপ্ট, যে যদি আমরা ইসরায়েলি পণ্য বয়কট না করি তাহলে কি হবে? আমাদের সন্তানকে হত্যা করা হবে। তো এখন আসি, যদি আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি তাহলে কি হবে? এবং ইসরায়েলিদের যখন অর্থ থাকবে না তখন কিন্তু তারা অস্ত্র কিনতে পারবে না। তাদের অর্থ যখন থাকবে না তখন কিন্তু তারা চাইলেও আপনার আবার ক্ষতি করতে পারবে না, কারণ ক্ষতি করার জন্য অবশ্যই অর্থ লাগে। বর্তমানে কিন্তু দেখা যায় মোটামুটি ইউরোপ দেশগুলোতেও তারা ইসরায়েলি পণ্যকে একদম পুরোপুরি বয়কট করে ফেলেছে, কারণ তারা কিন্তু মুসলিম না, তারা মানুষ। তারা এইটা বুঝতে পারে যে আমার টাকা দিয়ে একজনকে হত্যা করা হচ্ছে, এইটা আমি কখনোই চাইবো না। কিন্তু আমরা বাংলাদেশির, আমরা মুসলিম, কিন্তু আমরা কখনো এটা বুঝতে পারতেছি না। আমরা চাচ্ছি যে আমাদের টাকা দিয়ে আমাদের ভাইকে, আমাদের সন্তানকে হত্যা করা হোক। তো আমি একটা কথাই বলবো, আপনাকে মুসলিম হতে হবে না। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এইটা চাইবেন না যে আপনার নিজের টাকা দিয়ে আপনার নিজের সন্তানকে হত্যা করা হোক। সুতরাং আমি এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না, কারণ যদি আপনি এখনও না বোঝেন তাহলে আপনি কখনোই আর বুঝবেন না। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।